একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আয়েশা, আজকে তুমি আমার কাছে যেটা চাইবা আমি সেটা দিয়ে দিব। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিমকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার আব্বাজানের হেল্প নিতে পারি? অর্থাৎ আমি আপনার থেকে কি চাইব সেটা কি আমি আমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করতে পারি, পরামর্শ নিতে পারি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হ্যাঁ ঠিক আছে, পরামর্শ করতে পারো। তখন সাথে সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের মধ্যে গেলেন, গিয়ে বলতে লাগলেন, ও আব্বাজান, আজকে আমার রাসূল করিম আমাকে বলেছেন আমি নাকি যেটা চাই সেটা আমাকে দিয়ে দিবে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আয়েশা, শুনো শুনো, তুমি এমন কিছু চাইবে না, অর্থাৎ দুনিয়া সম্পর্কে কোনো কিছু চাইবে না, তুমি এমন একটা জিনিস চাইবা যেই জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এখনো কাউকে বলেন নাই। সেটা কি সেটা কি? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আয়েশা, তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেরাজে গেলেন আল্লাহর সাথে অনেক কথা হয়েছে, অনেক কথোপকথন হয়েছে, ওই কথাগুলো আমাদেরকে বলেছেন, আমাদের মাঝে বর্ণনা করেছেন, আমাদেরকে শেয়ার করেছেন, কিন্তু এমন একটা গোপন কথা বলবেন ইয়া রাসূলুল্লাহ, যেই কথা আপনি এখনো আমাদের মাঝে কোনোদিন বলেন নাই, অর্থাৎ আপনি গোপন রেখেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেলেন নিশ্চয় এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাল। কথা বলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাইলে তো শিখিয়ে দিতে পারতাম, আম্মা তুমি স্বর্ণ মুদ্রা চাইও, অথবা তুমি টাকা চাইবা, অথবা এটা চাইবা এটা চাইবা, কিন্তু এটা বলে নাই। গিয়ে বলতেছে তুমি আল্লাহ রাসূলের কাছে এমন একটা জিনিস চাইবা যেটা মেরাজের রাতে হয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের সাথে অনেক কথা হয়েছে রাসূলের সাথে, সেই কথাগুলো থেকে অনেক কথা আমাদের মাঝে রাসূল করিম বর্ণনা করেছেন, কিন্তু এমন কিছু কথা রয়েছে যেগুলো আমাদের কাছে রাসূল করিম বর্ণনা করেননি, এখনো গোপন রেখেছেন। আয়েশা, তুমি রাসূল করিমের কাছে এই কথা জিজ্ঞেস করবা যে এই কথা এখনো আমাদের মাঝে গোপন রেখেছেন। তখন সাথে সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিমের দরবারে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আজকে আমি যেটা চাই আমাকে সেটা দিবেন, আজকে আমি এমন একটা জিনিস চাইব যেটা আমাকে দিতে হবে। রাসূল করিম বলতে লাগলেন, ঠিক আছে, বলো বলো বলো। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মেরাজে গেলেন আল্লাহ পাকের সাথে অনেক কথা বলেছেন, অনেক কথোপকথন করেছেন, কিন্তু অনেক কথা আমাদের মাঝে বর্ণনা করেছেন, কিন্তু এমন কিছু কথা এখনো বর্ণনা করেন নাই, এখনো গোপন রেখেছেন, সেই কথাগুলো আমি জানতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আয়েশা, আমি এমন একটা কথা বলবো যেই কথা আমি কখনো তোমাদের মাঝে বলি নাই। তখন বলতে লাগলেন, ও আয়েশা, শুনো শুনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন মেরাজে গেলাম তখন আমার আল্লাহ পাক বলেছেন, আরে কোনো মানুষ যদি কোনো মানুষের অন্তর ভেঙে গেছে, সেই অন্তর যদি জোড়া লাগাই দেওয়া হয় তাহলে সেই
বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। আরে অর্থাৎ আল্লাহ রাসূল কারীম বলতে লাগলেন, আল্লাহ আমাকে এমন একটা কথা বলেছেন যেটা আমি সাহাবীদের মাঝে বর্ণনা করি নাই, এখনো তোমাদের কাছে গোপন রেখেছি। সেটা হচ্ছে আমার আল্লাহ বলেছেন, কোন মানুষের অন্তর ভেঙেছে, মনে আঘাত লেগেছে, অর্থাৎ জোড়া অন্তর ভেঙে গেছে, এইরকম যদি জোড়া লাগা দিতে পারো তাহলে আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। এবার চিন্তা করেন, যদি অন্তর ভেঙে দেন তাহলে আল্লাহ অন্তর জোড়া লাগান, তাহলে আল্লাহ আপনাকে বিনা হিসেবে কোনো হিসাব ছাড়া জান্নাত দিবে। এবার চিন্তা করে দেখেন, যদি অন্তর ভেঙে দেন, অন্তর জোড়া লাগালে বিনা হিসেবে জান্নাত। এবার যদি অন্তর যদি ভেঙে দেন তখন কি হবে চিন্তা করে দেখেন, আমার থেকে আর বলতে হবে না। সেই জন্য মানুষের মনে আঘাত দিবেন না, মানুষের মনে কষ্ট দিবেন না, মানুষের সাথে প্রতারণা করবেন না, আরে মানুষকে আশা দিবেন না, মানুষের অন্তরে আঘাত দিবেন না।